আজকে যে পর্ব শুরু, আজকের যে চোদার সুযোগ মিস যে এপিসোড, সেখানে বা সিরিজ, এই সিরিজে একটা নতুন ধারা উন্মোচিত হলো, সেটা হচ্ছে ছাত্রী চোদার সুযোগ মিস। তো টেকনিক্যালি আমার প্রথম ছাত্রী ছিল পপি নামের একটা মেয়ে আর কি। তো যে মহিলা আমাকে দীর্ঘদিন পড়িয়েছেন ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত, 8-এর মাঝামাঝি পর্যন্ত আর কি। তো যদি উনি ভালো পড়াতে পারতেন না, তারপর উনি প্রায় 5-6 বছর আমাকে পড়িয়েছেন এবং ওনার সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক ছিল, বলতে গেলে তারা বান্ধবী ছিলেন। তো এই মহিলার 2টা মেয়ে ছিল, একটা নাম মিতা, একটা নাম পপি। তো এদের বয়সের ডিফারেন্স ছিল প্রায় 2 থেকে 2.5 বছর। তো ছোট 2টা ছেলেও ছিল আবার। তো যাই হোক, ছোট মেয়ে যেটা আছে পপি, যে আমার থেকে বয়সে প্রায় 2 বছরের ছোট ছিল, তো তাকে আমি একদিন পড়িয়েছিলাম আর কি। সেটা হচ্ছে আমার যখন এসএসসি পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা যেদিন শেষ হয়, তার কিছুদিন পরে, 2-4 দিন পরে, রেজাল্টটা এখনও পাবলিশ হয়নি, রেজাল্টটা পাবলিশ হবে 2-3 মাস পরে, তো এই সময় আর কি। তো আসলে ওই মহিলার, মানে ওনাকে আমি ডাকতাম খালাম্মা আর কি। তো সেই খালামণির বা সেই আন্টির একটা আশা ছিল যে, যেহেতু আমি ব্রাইট স্টুডেন্ট ছিলাম তখন, তো যদি তার একটা মেয়ের সাথে আমার সেটিং করে দেওয়া যেত আর কি। তো সেই আশা পূর্ণ হয় নাই, কারণ তাদের সাথে আমাদের ফ্যামিলির, মানে কি বলবো, অনেক ডিফারেন্স ছিল বিভিন্ন দিক থেকেই। তো 2টা ফ্যামিলির মধ্যে যদি এত ডিফারেন্স থাকে, হ্যাঁ, প্লাস হচ্ছে ওনার মেয়েটা, মানে পরবর্তীতে যখন দেখা গেছে যে আমার বিয়ের বয়স চলে আসতেছে, বা যখন আমি বিয়ে করবো 2-1 বছর, তখন থেকেই দেখি যে ওনার মেয়েরা আর কি এলাকায় মনে করেন যে চিপায় চাপায় গলিতে ওর সাথে কথা বলে আর কি। প্লাস মানে, এবং আমি যখন আমাদেরকে দেখে, পরিচিত মানুষদেরকে দেখে, তখন সে এমন একটা ভাব করে যে সে চিনেই না আর কি। এবং যেহেতু সে দেখা যাচ্ছে যে প্রকাশ্যই মোটামুটি আজকে এর সাথে কালকে ওর সাথে আলাপ করতেছে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, এবং চিপাচাপা গলিতে আর কি। তো স্বাভাবিক বুঝতেই পারতেছেন যে সে আরো কত কিছু করে, হ্যাঁ, আমাদের অজ্ঞাতে। তো সেখান থেকে এইসব দেখে আর কি স্বাভাবিকভাবে এরকম একটা মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না। আর আগে থেকেই ওদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির অনেক ডিফারেন্স ছিল, স্ট্যাটাসের দিক থেকে শুরু করে সব দিক থেকে আর কি। তো স্বাভাবিক কেউ যে কি বলবো, উপরের দিকে সবাই হাত বাড়ায় নাকি, হয় উপরের দিকে অথবা মানে একই লেভেলের, কিন্তু এরকম খুব কমই হয় যে মানে নিচের দিকে হাত লোকজন কমই বাড়ায়। তো আমার ব্যাপারেও একই কথা প্রযোজ্য, যেহেতু আমি আগে থেকে জানতাম যে ওদের ফ্যামিলিটায় সমস্যা আছে বিভিন্ন দিক থেকে। ওনার মা মহিলা টিচার বা প্রাইভেট টিউটর, সেটা আলাদা কথা, কিন্তু শুধু উনি প্রাইভেট টিউটর বলেই সব মাফ করে দেওয়া হবে বা সব কিছু ভালো চোখে, মানে শুধু উনি বাসায় বাসায় গিয়ে ছেলে মেয়ে পড়ান, এই জন্যই তো আসলে চট করে ওনার ফ্যামিলিটাকে ভালো বলা আসলে কষ্টকর। একটা ফ্যামিলি ভালো বলতে হলে, স্পেশালি একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, তো যে মেয়ে তাকে বিয়ে করবে সেই ফ্যামিলিটাকে ভালো বলতে হলে অনেকগুলো পয়েন্ট বিবেচ্য আর কি, শুধু একটা পয়েন্টই না আর কি। তো যাই হোক, তো ওই মেয়েটা একদিনের জন্য আমার স্টুডেন্ট হয়েছিল, ছাত্রী হয়েছিল আর কি। তো তার সাথে আমি ইচ্ছা করলে পারতাম আর কি সেটিং দিতে। তা আমার সত্যি কথা ইচ্ছা করতেছিল ওই সময়, কারণ স্বাভাবিক ওই যখন এসএসসি পরীক্ষা বা মেট্রিক পরীক্ষা যখন একটা ছেলে দেয় সেই 16 বছর বয়সে, তো একটা ছেলের দেখা যায় ওই বয়সে, মানে সত্যি কথা বলতে কি যে
14-15 বছর বয়স থেকে আপনার 20-22 এবং সর্বোচ্চ 25 বছর বয়স পর্যন্ত আসলে ছেলেদের সত্যিকার যৌবন থাকে। তা আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এমন নিয়ম যে আমাদের সমাজ বা সমাজ ব্যবস্থা আর কি, পুরা শুধু বাংলাদেশ না পুরো দুনিয়াতে মানে এরকম একটা ব্যবস্থা আর কি, যে মানুষ বিয়ে শাদী করে বা সেক্স করার মতো লাইসেন্স পায়, বিয়ে শাদী করার মাধ্যমে তো লাইসেন্স পেল আর কি, তখন যখন কিনা তার আসলে সেক্স করার মতো অত সামর্থ্য নাই। কারণ 15-16 বছর বয়সে মানে লিঙ্গ যতটা উত্থিত হয় বা যতটা শক্ত হয়, তো এটা দেখা গেছে যে পরবর্তীতে যত দিন যায় লিঙ্গের ক্ষমতা আস্তে আস্তে কিন্তু কমে, এবং সেটা হয়তো 25-26 বয়স পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতায় যায়, এরপরে কিন্তু আবার খুব দ্রুত কমতে শুরু করে আর কি। তো পশ্চিমা বিশ্বে পৃথিবীর বেশিরভাগ কান্ট্রিতে আর কি ফ্রি সেক্সের একটা ব্যাপার আছে আর কি। ফ্রি সেক্স মানে হচ্ছে যে প্রাপ্তবয়স্ক একটা ছেলে আর একটা মেয়ে, তাদের যদি যৌন বা সেক্স করার দরকার হয় তারা করবে যে কোনো জায়গায়, মানে সেটা অবশ্য রাস্তাঘাটে না, গোপনে যে কোনো জায়গায় যে কারো বাসায় করতে পারে আর কি, এরকম একটা ব্যাপার আছে। তবে আমাদের দেশে ফ্রি সেক্স অনুমোদন করে না। তারপরে কিন্তু আসলে দেখা গেছে যে অনেক, যেটাকে আমরা বলি পরকীয়া, এরকম পরকীয়া কিন্তু অহরহ হচ্ছে আর কি। তো ছাত্রীর কথা বলি, সেটার নাম হচ্ছে পপি। সে আমার তখন বয়স হচ্ছে গিয়ে 16, তখন আমার মেট্রিক পরীক্ষা দিছি। তো একদিন ওই যে আমার যে টিচার, যে খালামণি, ওনার একটা আশা ছিল, হ্যাঁ, যে আমার সাথে ওনার একটা মেয়ের যদি সেটিং করে দেওয়া যায়, বিবাহ জাতীয় আর কি। তো সেটা তিনি মানে ওনার বা ওনার ফ্যামিলির আশা আমি বাদ দিয়েছি অনেক আগেই। যেদিন আমি রিয়ালাইজ করলাম, মানে যখন ইন্টারমিডিয়েটে পড়ি বা এই সময়, তখনই বোঝা হয়ে গেছে যে আসলে স্বাভাবিকভাবে একটা ছেলে যখন বিয়ে করে তারা অনেক উপরের দিকে হাত বাড়াতে চায় আর কি। তো তখনই বুঝতে পেরেছিলাম যে ওনার পরিবারটা আসলে নিচু টাইপের পরিবার, শুধু আর্থিক দিক থেকে না, আসলে ওই যে সব দিক থেকে, মানে চরিত্র বলতে যেটা বোঝায় আর কি, যে স্বাভাবিক ওনার বাসার মেয়েগুলা বা ওনার মেয়েগুলা যদি চেপা চাপায় আড্ডা মারে ছেলেদের সাথে, তো এটা তো বোঝাই যায় যে আসলে তারা কোন ফ্যামিলির মেয়ে আর কি। প্লাস আমার এক বন্ধু ছিল, নাম হচ্ছে বিদ্যুৎ। সে বিদ্যুৎ ওদেরকে নিয়ে আরেকটু একবারে কথা বলতো আর কি। সত্যি কথা হচ্ছে যে ওই যে টিচার খালামণি যে আছে আর কি, তারা আবার আমার সেই বন্ধু বিদ্যুতের বাসায়, মানে ওর বাবার বাসায় আর কি ভাড়া ছিল 2-3 বছর। তো সে আমাকে কিছু জিনিস বললো এরকম যে, মানে ওরা দেখা গেছে যে সব পুরা গোষ্ঠী এক রুমে থাকে আর কি, এবং সেই পপির মনে করেন যে খালাতো মামাতো ভাই যেগুলো আসতো আর কি দেশ থেকে, তো তারা ওই এক রুমেই থাকতো আর কি। তো আমার বন্ধুটা যেটা আমাকে বললো, হ্যাঁ, যে ওরা আসলে দেখা গেছে, মানে আমার ওই বন্ধুটাও কিন্তু আসলে ওই বন্ধুরও টিচার ছিল, সেই মহিলা আর কি। তো শুধু যে আমাকে লক্ষ্য করে, মানে ওনার টার্গেট ছিল 2 জন, আমি আর আমার সেই বন্ধু বিদ্যুৎ আর কি। তো বিদ্যুতের আর্থিক অবস্থা আমাদের চেয়ে ভালো ছিল স্বাভাবিক। তো তাহলে ওনার যে আশা সেটা ছিল পুরোপুরি দুরাশা। তো বিদ্যুৎ যেটা আমাকে বলেছিল একবার সেটা হচ্ছে এরকম যে আসলে ওর যে পপিদের যে খালাতো মামাতো চাচাতো ভাই যেগুলো আসতো দেশ থেকে, সেগুলো এসে দেখা গেছে ওই এক রুমেই ওরা থাকতো আর কি। তো তার মতে হচ্ছে গিয়ে যে যেহেতু এক রুমেই ওরা থাকার সুযোগ পাচ্ছে আর কি, তাহলে যে রাতের বেলা যে কি আকাম কুকাম করে সেটা বলা মুশকিল, সেটা করতে পারে। তো হ্যাঁ, বিদ্যুতের এই কথাটা শুনেই আমার প্রথম খটকা লাগলো, আসলেই তো তাই। ওরা 14 গোষ্ঠী থাকে হচ্ছে গিয়ে এক রুমে, এক রুম ঠিক ওইরকম না আর কি। ওদের বিদ্যুতের বাসায় যখন ছিল তখন সেটা এক রুমই ছিল, সেটা অনেক আগের কথা আর কি। পরবর্তীতে তারা যে বাসা থাকতো সেটা পুরোপুরি